আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে খোলা জালি পিঠা বানিয়ে দেখাবো। এই প্রসেস ফলো করলে যে কেউ খোলা জালি পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে 2টা ডিম নিয়েছি, ভেঙে নিচ্ছে। বড় সাইজের ডিম ভেঙে ভালো করে ফেটে নিতে হবে। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ। আপনারা চাইলে বাজারে শুকনা চালের গুঁড়াও নিতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছে হালকা কুসুম গরম পানি, অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বাজারে শুকনা চালের গুঁড়া হলেও গরম পানি দিতে হবে। এইরকম করে সেম প্রসেসে বানিয়ে নিতে পারবেন। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে এইরকম করে মাখিয়ে নিতে হবে। যত মাখবেন ততই সুন্দর হবে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আবারও ভালো করে হাত দিয়ে এরকম করে মাখিয়ে নেব। ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। তারপরে ডিমের মিশ্রণ আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। যতই ফেটাবেন পিঠা ততই ভালো হবে। এরকম কনসিস্টেন্সি হবে। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলে আগে থেকে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নিচ্ছি। আমি 1 চামচ করে দিয়ে এইরকম করে ছড়িয়ে দিব। দেওয়ার সাথে সাথে দেখবেন একদম জালি জালি হয়ে যাচ্ছে। একটু পরেই দেখবেন একাই উঠে আসছে। এরকম করে আমি সবগুলো ভেজে তুলে নেব। কত সুন্দর হচ্ছে। এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে। ব্যাটার মাখানো যদি ঠিক থাকে তাহলে একদম পারফেক্ট হবে। প্রত্যেকটা পিঠায় একদম জালি জালি হচ্ছে আর কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলো আমি ভেজে তুলে নিলাম। হয়ে গেল ভীষণ মজার খোলা জালি পিঠা। দেখলেন তো কত সহজে হয়ে গেল। আমার এই প্রসেস আপনারা ফলো করবেন, তাহলে একদম পিঠাগুলো জালি জালি হবে আর খেতে হবে দারুণ মজার। সকাল বিকালে ঝটপট এই নাস্তা বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।